বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহই মহান। আজকে বাংলাদেশ ইলেকশন চলতেছে। আমি বেসিক্যালি মোহাম্মদপুরের ভোটার, তাই এখন মোহাম্মদপুর যাচ্ছি ভোট দিতে। বাসা থেকে বের হলাম, সেখানে যে এলাকার মানে আমি যে এলাকায় থাকি সে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। সবাই যে যার মতো মানে যেটা বলে যে উৎসব মুখর হয়ে ভোট দিতে আসতেছে, তাই তো দেখলাম। কারণ যেই টাইমে বেরোলাম এই টাইমটা হচ্ছে মানুষ বেশিরভাগ টাইম ছুটির দিন, বিশেষ করে ঘুম টুম দিয়ে 9টা সাড়ে 9টার দিকে বের হন। আমি আসলে চেয়েছিলাম যে সকালে বের হয়ে যাব, মানে ভোরবেলা উঠে রওনা দিয়ে ভোট দিতে বাদ দিয়ে বাস চলে যায়। কিন্তু ওই একটা কথা আছে না, সারাদিন মানে সারা বছর ওই অফিস করে করার কারণে দেখা যায় যে আগে আগে উঠে যেতাম। তো আজকে তা করি না, আজকে ছুটির দিন ভেবেই মনে করলাম যে একটু ঘুম টুম দিয়ে তারপর রিল্যাক্স মনে যাই। এখন মেট্রো ট্রেন স্টেশন আসছে, ওয়েট করতেছি, ট্রেনে চলে যাবো। দেখা যাক। ভোট কেন্দ্রের সামনে তো আবার মোবাইল টোবাইল ওপেন করা নিষেধ, আবার করলেও ঝামেলা। পুলিশরা সন্দেহ করে বা আনসার যারা দায়িত্ব থাকবে তারা সন্দেহ করে, তাই এখানের মধ্যে ভিডিও করে রাখলাম, স্মৃতি হিসেবে থাকলো যে এটা আমার সেকেন্ড টাইম ভোট। ট্রেনটা চলে আসছে, এখন ট্রেনে উঠে যাবো। বেশি লাগবে না, 15 মিনিটের ভিতরে ফার্মগেট পৌঁছে যাবে ইনশাল্লাহ। যে সিট পাবো না, ট্রেনে ভিড় হবে না, আসলে ট্রেনে কোনো ভিড় নেই। ফার্মগেট চলে আসলাম, এখন এখান থেকে রিক্সা করে চলে যাব। ভালোই লোক আসছে, ভালোই আসলে অনেক মানুষ বের হয়েছে দেখলাম। মেট্রোতে যাতায়াত করতেছে। মেট্রো যেই মানে স্টেশনের যেই সাইড গুলোতে কেন্দ্রগুলো পড়ছে আজকে ওই সাইডের গেট গুলো বন্ধ, সুতরাং এক সাইড তারা ওপেন রাখছে, সেই সাইড দিয়েই যাতায়াত করছে মানুষজন আসছে। এটা কোনো সমস্যা না, সিকিউরিটি পারপাসের জন্য একটা ভালো উদ্যোগ আমি মনে করি। রিক্সায় যাওয়ার সময় বোঝা যাবে যে আসলে ভাড়ার কথা, কারণ এইসব দিনগুলোতে রিক্সাওয়ালারা ভাড়া একটু বেশি রাখে। যদি মোহাম্মদপুর যেতে আমার সবসময় এই সময় খরচ হয় 70 টাকার মতো, আজকে নিশ্চয়ই ওরা 100 টাকাই নিবে আমি মনে করি। সমস্যা নেই, ভোট দিতে যাচ্ছি। রিক্সা পেয়ে গেলাম, এখন রওনা দিলাম ভোট দেওয়ার জন্য। সমস্যা হয়নি, সাথে সাথে রিক্সা অ্যাভেলেবেল আছে। বছরগুলোতে যখন আমি জীবনে প্রথম ভোট দিয়েছিলাম, তারপরে যতবার ভোটের অপশন আসছিল ততবারই আর ভোট দেওয়া হয়নি। কারণ হচ্ছে একটাই, কারণ জব করার সুবাদে, মানে জব করার কারণে আমি আসলে সরকার থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করেছিলাম। বেসিক্যালি এইসব কারণে আর কখনো ভোট দেয় না। এইবার দায়িত্ব দেওয়া হয় নাই বা পাইনি। একদিক থেকে ভালো হয়েছে, ভোট দিতে তো পারবো, এটা একটা ভালো। সংসদ ভবন এরিয়াতে আছে এখন বর্তমানে, রাস্তাঘাট ফাঁকা, পরিবেশ শান্ত, মানুষজন বেশিরভাগ রিক্সায় যাতায়াত করতেছে। আমি আমার বাসার লোকদের ভোটের ব্যাপারে বলেছি যে ইচ্ছা, এই জন্য তাদের নকও করিনি, কারণ তাদের ইচ্ছা, কারণ এটা তো প্রত্যেকের পার্সোনাল একটা ব্যাপার। সবাইকে ভোটের যে স্লিপটা সেটা আমি প্রোভাইড করেছি, ভোটার যে স্লিপ কার্ডটা সেটা প্রোভাইড করে দিয়েছি সবাই। এখন একা যাচ্ছি ভোট দিতে, কারণ আজকে এই ভোট দিতে যাওয়াতে, মানে যাওয়ার যে পথটা, এই পথে আমার একজনের কথা খুব মনে হচ্ছে, যে যেই হাদি নামে যে ছেলেটা মারা গেল,
তার কথাটি যাকে মেরে ফেলা হয়েছে, খারাপ লাগতেছে। রাস্তাঘাট পুরাই ফাঁকা, মানুষজন বলতে কিচ্ছু নাই, মানে রিক্সায় করে যারা যাতায়াত করতেছে এটাই দেখেন কি অবস্থা। এরকম ঢাকা শহর ঘুরতেই তো মজা, নিজের ঢাকা শহর, আমার আপন ঢাকা শহর। ঈদের সময় এত ফাঁকা পাওয়া যায় না, সত্যি কথা। আমার সবচেয়ে ফেভারিট কাজটা হচ্ছে এটা, আসাদ গেটে মোহাম্মদ কোথায় কি গাছপালা, আহ আহ কত সুন্দর রাস্তা, ছোটবেলার রাস্তা, সারা জীবন এই রাস্তা দিয়ে স্কুল যাওয়া করছি, অনেক সুন্দর একটা রাস্তা। আসলে গাছপালা থাকলে রাস্তাঘাট আসলে অনেক সুন্দর দেখা যায়, মানুষ বোঝে না তাই গাছপালা রাখে না রাস্তায়। রাস্তা ফাঁকা, নিজেরই অবাক লাগতেছে। কেন্দ্রের কাছে সম্ভবত ভিডিও করা যাবে না, তাই ওখানে আর ভিডিও করব না, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যে স্মৃতিটা আছে, নিজের যে স্মৃতি, যে এই দিনে আমি কি করছিলাম, সেটা রাখার জন্যই আসলে ব্লগ করে রাখা। ভোটের স্লিপ আসলে তুমি, মানে ভোটের স্লিপ আসলে অনলাইন থেকে কালেক্ট করা যায়, মানুষজন আসলে জানে না, বেশিরভাগ মানুষ তারা এটা নিয়ে অনেক কনফিউজ ছিল। তবে কেন্দ্র থেকে বিভিন্ন লোকজন আছে, বিভিন্ন দলের লোকজন, তারা এটা সহযোগিতা করতেছে। ভোট দেওয়া শেষ, ভোট দিয়ে আসলে রাস্তায়, ভোট দেওয়ার পরে রাস্তায় আসলে ভিডিও করলাম না এই কারণেই, কারণ আশেপাশে অনেক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিল, সিকিউরিটি পারপাসে তারা যদি কোনো সন্দেহ করে এই জন্য আর রাস্তায় ভিডিও করিনি, জাস্ট টুকটাক হালকা পাতলা ভিডিও করছি। ভোট দিয়ে চলে আসলাম, ভোট কেন্দ্র স্বাভাবিক ছিল, ভোট দিলাম নিজের পছন্দ মতো। আর বেসিক্যালি মেইন ভোট দেওয়ার রিজন ছিল হাতে ভোট দিব, এটাই আমার মেইন টার্গেট ছিল। ভালোই লাগতেছে যে এতদিন অফিসে, বাসায়, বন্ধু বান্ধবদের সাথে অনেক কথাবার্তা বলছি, এই কথা ওই কথা এই কথা। ভোট দিতে গিয়েছিলাম, ভোট দিলাম। অনেকেই দেখা যাবে যে অফিসে দেখছি যে অনেক পলিটিক্যাল নিয়ে অনেক কথাবার্তা বলছে, আসলে এইসব বিষয় নিয়ে এত আলোচনা করা ঠিকও না, কিন্তু তারপর এই জন্য বলছে করছে, কিন্তু তারা কিন্তু আজকে ভোট দিতে যায় নাই, অনেকেই আছে। তা এরকম আমাদের দেশের এই সংখ্যাটাই বেশি, মুখে অনেক কথা বলবে কিন্তু কাজের সময় যাবে না, অলসতা বা দায়িত্ববোধের অভাব আছে আমি মনে করি। এটা যার যার এন্ড থেকে, কিন্তু আমার এন্ড থেকে এটাই মনে হয়েছে, দায়িত্ববোধ যদি থাকতো তাহলে অবশ্যই ভোট দিতে যেত। আর আমি তো ট্যাক্স দিই, সুতরাং এতদিন ভোটের রাইটস পেলাম, সুতরাং কেন আমি এটা ইউজ করবো না। দেখা যাক, যাকেই ভোট দিছি তারা যদি দেশের দায়িত্ব পালনের বা সেবার সুযোগ পায়, তারা যেন ভালো করুক, আমার এই বিশ্বাসটা থাকবে তাদের উপর, বাকিটা আল্লাহ ভরসা। আর এমন সময় ছুরিটা পড়ছে, মানে ভোটের উদ্দেশ্যে, ভোটের কারণে যে ছুটিটা পড়ছে ভালো হয়েছে, একটা ভালো ছুটি পেলাম, বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাবো, ভালোই লাগতেছে। অপেক্ষা এখন ট্রেনের জন্য, ট্রেনে উঠলেই চলে যাবো বাসায়। আর সবার জন্য আমার একটা মেসেজ থাকবে এটাই, বা আমার নিজের প্রতিও ওই মেসেজ আমি সবসময় দিতে, যে যা করব ভাই অনেস্টলি করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস যে আমার পাশের জন যদি ভালো থাকে বা আমার চারপাশে সবাই যদি ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।